কবুল করে নাও প্রভু প্রিয় করে নাও কবুল করে। সত্য বলেছেন তিনি, আমাকে মিথ্যা বলেননি। চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। একজন মানুষ সুন্নতি জামা পরে এটা আমরা দেখি। বলছেন সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, এবং এটা লিখেছেন রওজা শরীফের পাশে বসে। কেউ যদি আলিফ লাম আর মিম তেলাওয়াত করে তার আমলনামায় 3 মানতে গিয়ে বিপদে পড়ে গেলেন, তখন আপনি কাকে মানবেন? ইমাম বুখারী কেমন ছিলেন? আমরা মুসলমানরা একজন আরেকজনকে আসসালামু আলাইকুম বলে সালাম দিই। এই সালাম আমি শতভাগ নিশ্চিত ছিলাম জিব্বায় দেওয়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই। হবে আমরা অন্য 10টা মাদ্রাসার থেকে এটা একটু ভিন্ন ধরনের সার্সিনার। একটা পাখির কোনো যোগ্যতা নাই, কোনো সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই, কিছু। এই আকাশ ভর্তি যে তারকাগুলো তুমি দেখতে পাও আয়েশা, এই তারকার সমপরিমাণ জন্য বহু সম্পদের কারণে বেশি সুখী হওয়ার কারণে তোমার গোলামি করে তোমাকে ভালো তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। ধরনের উদ্যত্ত যারা প্রদর্শন করে তাদেরকে অবশ্যই কষ্ট করে ফেলছে, এর সঙ্গে তো আমাদের বসা দরকার। আচ্ছা ঠিক আছে। সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। নবীর শান, মহান নবীর মিলাদের বিরোধিতা করো না, এতে উম্মতের ঈমান কমে না, ঈমান বাড়ে। ফরজ আদায় করার সাথে সাথে নফল ইবাদত দ্বারা আমার কোন বান্দা আমার নৈকট্যতা হাসিল করতে চায়। মুতাশাবির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এর তাবিল, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ। হাবিবকে দেখার সাথে সাথে আমরা গান শুরু করে দিলাম, তলা আল বাদরু আলাইনা। তোমার বাবার কবরও মাজার, তোমার মার কবরও মাজার, তোমার 14 গোষ্ঠীর কবরও মাজার। মাজার জিয়ারত করলে যদি শিরক হয়, তোমার ফতোয়ায় তুমি সর্বপ্রথম মুশরিক হইবা। স্রষ্টার পরিচয় জানা দরকার আছে কিনা বলেন? এখন ফরিয়ারা যদি স্রষ্টার পরিচয় দেয়, এটা কি গ্রহণ করা যাবে? আপনার নাজাতের ওসিলা হবে, সেইটা আপনি অর্জন করেন। আপনি যত কোরআন শরীফ পড়বেন অত আল্লাহর প্রতি আপনার মহব্বত বাড়বে। নবী ধরার বুকে খুশির বর্তানি। এটা মনের ব্যাপার, মন এত শক্তি রাখে, একটা মানুষের খেয়াল যদি দুনিয়া উলট পালট করে দিতে পারে। কবুল করে নাও প্রভু প্রিয় করে নাও কবুল